তাদের এক শরিক দল সুপ্রিম কোর্ট অব্দি গেছে, আবার মন্ত্রিসভাতে কথা বলেন না, কেন সুপ্রিম কোর্টে জানি না। সেখানে 6 শিডিউল কনস্টিটিউশনের মধ্যে সেরকম ভাবে ডিফাইন নেই। তো রাজ্য সরকার ত্রিপুরাজ্যের মধ্যে 3টার পঞ্চায়েত, এটা কনস্টিটিউশনালি মানে বাধ্যতামূলক, কিন্তু 5 বছর শেষে নির্বাচন করলেও কাউকে নমিনেশন সাবমিট করতে দেয় না। নমিনেশন দাখিলের শেষ দিন অবধি বিডিওর অফিস, মিউনিসিপাল অফিস এরা ঘেরাও করে রেখে দেয়, কেউ যাতে নমিনেশন তুলতে না পারে। আপনারা এই রাজধানী শহরের কাছেই দেখেছেন গত 3স্তর পঞ্চায়েত নির্বাচনের সময়তে এই ঢালাই বাদারঘাট ডুকলি ব্লক আমি ছিলাম, কিভাবে রাজপথে আটকে মানে পুলিশের সামনে নমিনেশন সাবমিট যারা করতে গেছে তারা আটকেছে। এইভাবেই এরা তাদের সবকা সাথ সবকা বিকাশ তারা করেন। তাহলে সংবিধানে যেটা আছে এটাই তারা করেন না, আর ভিলেজ কমিটি তো নাই, সাবমিট করছেন না তারা। তাদের এক শরিক দল সুপ্রিম কোর্ট অব্দি গেছে, আবার মন্ত্রিসভাতে কথা বলেন না, কেন সুপ্রিম কোর্টে জানি না। এটা করতে পারেন, কিন্তু এডিসি নির্বাচন করতে হবে, কিন্তু কতটুকু শান্তিপূর্ণ হবে ওটা ভবিষ্যৎ, মানে নিকট ভবিষ্যৎ। কারণ এটা আগামী এপ্রিলের মধ্যে, এপ্রিলের 20 তারিখ বিগত এডিসি গঠিত হওয়ার পর প্রথম অধিবেশন হয়েছে। এই এডিসির মেয়াদ হলো 20 এপ্রিল। অন্তত তার 10 দিন আগে, বিফোর 10th এপ্রিল নির্বাচন করতে হবে। এটা করবে, কিন্তু হাউ ফার দ্যাট উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা আমরা দেখবো, আপনারাও দেখবেন। হ্যাঁ, আমরা কমিউনিস্টরা, আমরা লেফট, আমরা 28টা নির্বাচনেই আমরা যাব। কারণ এই নির্বাচন মানে হলো এটা একটা রাজনৈতিক মঞ্চ, আমাদের দেশে রাজ্যে কি হচ্ছে এই কথাটা তুলে ধরার একটা মস্ত বড় সুযোগ, এবং আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা লড়াই করব। এখন সামনে কি পরিবেশ আসে দেখা যায়।